এদিকে কালা মাহমুদ পর্যন্ত, সানাউল্লাহ পর্যন্ত, মনে করেন এই এলাকার কয়েকশো সন্ত্রাসী মৃত এবং জীবিত যারা আছে একসময় আমার সব পরিচিত ছিল এবং এখনো পরিচিত। যারা মারা গেছে ওই সব ফ্যামিলি এখনো আমার সাথে যোগাযোগ করে, আর যারা জীবিত আছে তারাও যে অবস্থায় যেখানেই থাকুক আমার সাথে যোগাযোগ করে। আমার সাংবাদিকতার মানে এইটুকু অর্জন আমি অন্তত করতে পেরেছি। আমি তখন ইনকিলাবের সাংবাদিক, আমি 1999 সনের কথা বলি, যখন মনে করেন কালকে মারা যেতে পারে এমন সন্ত্রাসী আমি কিন্তু আগে জানতাম যে কালকে হায়াত মুহূর্ত আল্লাহর হাতে, কিন্তু আমার কাছে ইনফরমেশন থাকতো কালকে মারা যেতে পারে। তো আমার এই যে সুজিত দাস টুনু, এই আপনাদের এই যে রায়েরবাগে এই তার লাশ পাওয়া গেল, তো সুজিত দাস টুনুর ব্যাপারে আগের দিন আমাকে বলা হলো কালকে কিন্তু সুজিত দাস টুনুর লাশ পাওয়া যাবে। আপনারা অন্যভাবে নেবেন না, কেন অনেকেই কিন্তু অ্যাডভান্সে জার্নালিজম মানে আগে জানাটা, এই জানার একটা রেওয়াজ কিন্তু আমাদের সময়টা ছিল না। আমাদের আন্ডারওয়ার্ল্ড বলেন, প্রশাসন বলেন, এই বলেন সেই বলেন, এদের সাথে এতটা ঘনিষ্ঠতা ছিল। তো সুজিত দাস টুনুর ব্যাপারে শনিবারে আমাকে বললো যে টুনুর লাশ আগামী দিন পাওয়া যাবে। পরের দিন রোববার হলো আমার ডে অফ। তা আমি কী করবো? আমার তো ডে অফের দিন আমি ওই সময় অফিস করতাম না। তো আমি সুজিত দাস টুনুর সব কিছু মানে কম্পোজ করে আমি অফিস থেকে চলে আসছি। পরের দিন বিকেল 4টায় সুজিত দাস টুনুর লাশ পাওয়া গেছে। সকাল থেকেই লাশ পাওয়া গেছে, কিন্তু আইডেন্টিফাই হয়েছে 4টার দিকে। আমি তখন আমার অফিসের মফিজুর রহমান, অনেকেই নাম শুনবেন, মফিজ ভাই একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, ইনকিলাবের তখন ক্রাইম ইনচার্জ ছিলেন। আমি মফিজ ভাইকে বললাম যে মফিজ ভাই, সুজিত দাস টুনুর সব কিছু আমার ডেস্কটপে রাখা আছে, আপনি খালি ওখান থেকে ওপেন করবেন, প্রিন্ট দেবেন, আর লাস্টটা পাওয়া গেছে অনুযায়ী সেইটা খুলে দেবেন। তো এই ছিল আমাদের সাংবাদিকতা। তো এখানে অনেক কথাই এসেছে, সাংবাদিকতার স্বচ্ছতার কথা এসেছে। স্বচ্ছতার পরিবেশটা সৃষ্টি হবে কখন? যখন আপনাদের মতো একদম স্বচ্ছ মানুষ থাকবে, যখন স্বচ্ছ চিন্তা ভাবনা থাকবে তখন কিন্তু স্বচ্ছতার কথা আসবে। এর আগে আমাদের চিন্তাই যদি থাকে নেগেটিভ, তাহলে কিন্তু আমরা সেখানে পজিটিভ কিছু আশা করতে পারব না। আজকে দেখেন, আমার লজ্জা, বড় বড় সাংবাদিকরা আজকে জেল হাজর, হাত করা পড়িয়ে যখন তাদেরকে আদালত উঠায় আমি লজ্জা পাই। আজকে অনেক বড় বড় সাংবাদিক যাদেরকে আমরা এক সময় দেবতা মনে করতাম, সেই সাংবাদিকরা পালিয়ে গেছে। আপনি বলতে পারেন যে বাইতুল মোকাররম মসজিদের ইমামও তো পালাইছে, অবশ্যই পালাইছে। বাইতুল মোকাররম মসজিদ আমার জাতীয় মসজিদ, সেই মসজিদের খতিব পালাই গেছে। আপনার কি মনে হয় যে সে কোনো অন্যায় না করলে পালাইছে? আমার তো পালান লাগে না, কোনো আপনাদের তো পালান লাগে না, সে পালাই লোকের অপরাধ করছে, সেজন্য সে পালিয়েছে। এবং ভবিষ্যতেও যদি কেউ অপরাধ করে তাকেও কিন্তু পালাতে হবে। আমি এই জায়গাটাই ব্যক্ত করব যে আজকে আমরা গত 16 বছর দেখেছি আমাদেরই মাঝে একদল সাংবাদিক যারা নানাভাবে, যারা নানা উপায়ে অর্জন করেছে, তারা কিন্তু পালাই গেছে। আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের আদর্শ লালন করে এমন আরো অনেক সাংবাদিক আছে, কই তাদের তো পালন লাগে, তারা আছে না, থাকবে না। ভবিষ্যতেও মনে করেন আজকে আমি যদি এই সরকার বলেন, এরপরে যে সরকার আসবে সেই সরকারই হয়তো আমাদের আদর্শের সরকার আসবে, কিন্তু ঘটনা হয়েছে যে আমার তো মনে হয় না পালন লাগবে, কেননা তার কাছ থেকে আমার কোনো বেনিফিট নেওয়ার আশা নেই। হ্যাঁ, আমি একটা চিন্তা, আমি একটা আদর্শ আমি ধারণ করতে পারি, তার মানে এই নয় আমার সাংবাদিকতা কারো কাছে আমি বিকিয়ে দেবো। শুধু এই কথাটা মনে রাখলে চলবে, আর কিছু লাগবে না। আজকে সাংবাদিকতাকে আমরাও জানি অনেকে পুঁজি করে, অনেকে এটার ব্যবসার হাতিয়ার বানিয়েছে, এটা আমরা জানি। কিন্তু যারা ব্যবসার হাতিয়ার বানিয়েছে তারা কিন্তু মনোজাগতিক হতে পারবে না।
তারা কিন্তু নির্মল সেন হতে পারবে না, তারা কিন্তু আব্দুল সালাম হতে পারবে না, তারা কিন্তু মানিক মিয়া হতে পারবে না। কারা পারবেন? আপনারা যারা স্বচ্ছ চিন্তা করেন, নিজেরটা খেয়ে সাংবাদিকতা করেন। অফিস থেকে আমাদের কত টাকা বেতন দেয় বলেন? আমি যে আজকে এই ডামরায় থাকি, আমার এক সময় অনেক টাকা বেতন ছিল, হঠাৎ করে করোনার মধ্যে এবং একটা আমি ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচার জুলুম, সেই জুলুমের মধ্যে আমাদের বেতন গেছে অর্ধেক, প্রায় 40% বেতন কমে গেছে। মানে আমার বেতন কমছি প্রায় 40,000 টাকা। এরপরে ভাবলাম যে আমার তো ঢাকা শহরে আর থাকা হবে না, আমি ভাড়া দিয়ে কীভাবে থাকবো, কী খাবো, মায়ের ওষুধ কেনা, বাবার ওষুধ কেনা, আমার সংসার চালানো, আমার বন্ধু বান্ধব আছে, আমার বড় একটা সার্কেল আছে। এমনও ঘটনা ঘটছে যে আমি রিপোর্টার সিকিউরিটি দিনের পর দিন যাইনি, কেননা ওই এলাকায় গেলেই তো আমার টাকা লাগবে, কেননা মানুষের এক কাপ চাও তো খাওয়ানো লাগে, সারা জীবন তো মানুষেরটা খাওয়া যায় না, খাওয়ানো তো লাগে। তো এই ভয়ে আমি যাইনি। তখন এই এলাকায় আমার আত্মীয় স্বজন আছে, তারা বললো যে এখানে জায়গার দাম তখনও কম ছিল, এই কম আছে, তুমি এখানে আসো দেখো। আমি স্রেফ 2টা রুম করছি, সেখানে থাকি। এখন আমার কিন্তু পানি ভাড়া লাগে, এতে আমার কোনো আফসোস নেই। আফসোস নেই এই কারণে, আজকে যদি আমি মনে করেন বড় জায়গায় থাকতাম, তাহলে আপনাদের মতো ভালো যে মানুষগুলো, সেই মানুষগুলোকে ভালোবাসতাম। আজকে আপনারা দেখেছেন, আজকে আমাকে আপনারা মানে সম্মানিত করছেন, এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমি পেতাম না। আপনারা দূর থেকে মনে করতেন যে হ্যাঁ ওই সাংবাদিক, আরে সে তো তার এই সমস্যা। আপনাদের মতো ভালো মানুষগুলো কিন্তু আমাকে ভালোবাসে না। আজকে আমি আমার জায়গায় আছি, আমি আছি বলেই কিন্তু আপনাদের মতো ভালো মানুষগুলো আমাকে ভালোবাসে। এইটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাণ। দেখেন, আমরা সবাই আমরা করি, আমার করি। আপনি চিন্তা করেন তো, এই আমার যে করি, এ কিছুই আমার কিনা। ইডেন কমপ্লেক্সের মালিক, মতিঝিলের ইডেন কমপ্লেক্স, আমাদের অফিসটা ছিল তাদের পাশেই, নয়া দিগন্তের অফিস। তো আমি 5 তলায় ছিল আমাদের নামাজের জায়গা। আমি নামাজের জায়গায় গিয়ে দেখি হঠাৎ করে একদিন যে ওই ইডেনের যে মূল মালিক, তার যে কবর, ওর উপর একটা টঙের মতো করছে, ওই যে মানে খাম্বা দাঁড় করায়, তো টঙের মতো করছে, সেইখানে বসে কয়েকজন গাঁজা খাচ্ছে। আমি চিন্তা করলাম যে এই কবর, তার উপর টং বানাইছে, তার উপর বসে গাঁজা খাচ্ছে, এটা কারা, আমার একটু দেখা উচিত। তা আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওই যে মালিক, মানে যে মালিক ওখানে শুয়ে আছেন, মানে ওই জায়গার মালিক, তারই নাতিরা ওইখানে উঠে গাঁজা খায়। কি একটা আশ্চর্য ব্যাপার। তা আমার মনে হলো এই সম্পদ দিয়ে কি হবে। দাদা দাদির কবরের উপর যাদের রক্ত ঘাম ঝরিয়ে মনে করেন এই জায়গার সম্পদের মালিক হয়েছিলেন, ওনারা মারা গেছেন, ওনাদের কবরের উপর টং বানায় এখন নাতিরা গাঁজা খায়। তো এই সম্পদ দিয়ে কি হবে বলেন? আমরা যে বলি আমার এই মোবাইলটা, আমার এই জামাটা আমার, আমি এখন মারা যাই, এই মোবাইলও আমার সাথে যাবে না, এই জামা আমার সাথে যাবে। আপনার কি সাথে যাবে? আপনার কি আছে? দেহ যাবে, 2 দিন পরে পৌঁছে যাবে। আপনার রুহ থাকবে, ইন্নিল অথবা স্মৃতি চলে যাবে। তা আপনার কি? আপনার তো কিছুই না। তা আপনি এত ব্যস্ত কেন, এত পেরেশানি কেন? আপনার তো কিছুই না, আপনি এত পেরেশান হচ্ছেন কেন? দেখেন, একটা মানুষ এত পরিশ্রম করে, এই যে আমরা পরিশ্রম করি, এই যে রাত নাই দিন নাই কাজ করি, এই এখানে যাই সেখানে যাই, এই কাজ সেই কাজ, কেন? এগুলো সব কিছুই হচ্ছে কি আমি ভালো থাকবো, আমি একটু ভালো থাকবো। তা আমি যদি ভালোই না থাকতে পারি, আমার যদি সারাদিন দুশ্চিন্তা থাকে, আমার যদি পেরেশানি থাকে, আমারে যদি আপনারা পছন্দ না করেন, তাইলে আমার এত আয়োজনের কোনো দরকার আছে? কিছুর দরকার নেই। আমি যদি ভালোই না থাকতে পারি, তা এত কিসের দরকার? আজকে মনে করেন আমাদেরও অনেক বন্ধু বান্ধব দেখা যায় যে 5 লাখ টাকা ইনকাম করলো,
ইন্ডিয়া যাইয়া 7 লাখ টাকা ডাক্তাররা দিয়ে আসবে, দরকার আছে কিছু বাড়তি দিল কত 2 লাখ, এটা দরকার আছে ভাই? তুমি যা আসো সেটার মধ্যে থাকো। তুমি যদি অধৈর্য হও, তুমি যদি পরের সম্পদের প্রতি লোভ থাকে, তোমার যদি বড় মানে অন্যের কিছুর প্রতি লালসা থাকে, তাহলে কিন্তু মাথার মধ্যে একটা পেরেশানি আসবে। এটা সায়েন্স বলে, বিজ্ঞান বলে, এটা ধর্মও বলে। তো এই পেরেশানি থেকে কিন্তু আমি নানা রোগাগ্রস্ত হব। আজকে একজনের কাছ থেকে আমি 5 লাখ টাকা অবৈধভাবে নিলাম, কালকে দেখা গেল এই পেরেশানির সাথে আমি রেস্টোর করলাম, দেখা গেল আমার 10 লাখ টাকা চলে গেল। তো বাড়তি 5 লাখ আমার নিজের পুঁজি গেল না, আমার লাভটা কি হলো বলে? এই জন্য আমি সবসময় বলি ন্যায় এবং অন্যায়, ন্যায়ের পক্ষে থাকতে হবে। এবং যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে দেখবেন যে আপনার খুব ভালো লাগবে। আপনি দেখবেন একটা ভালো কাজ যদি করেন, পথের ভিতর থেকে একটা ইটও যদি আপনি সরাই রাখেন, যে ইটের কারণে একটা মানুষ বিপদগ্রস্ত হতে পারে, এই ইটটা সরাইলেও কিন্তু আপনার ভালো লাগে না। আপনার যে এই ভালো লাগাটা, এই যে ভিতরের যে একটা ভালো লাগা, এই ভালো লাগা কি আপনার শরীরটা ভালো হবে, ভালো থাকবে। আবার দেখবেন পথে যদি একজনকে গালি দেন বা একজনের সাথে দুর্ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনি মনটা কেমন খারাপ হয়ে যায়, মনটা অস্থির হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আপনি কিন্তু একটা অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। এই যে বিষয়টা ন্যায় এবং অন্যায়, আপনি যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পক্ষে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পক্ষে থাকবেন ততক্ষণ পর্যন্ত মনে হবে না যে আপনার হাতে হাত করা পড়তে পারে। তা আপনার যখনই সেটা মনে হবে না, তখনই কিন্তু আপনার মাথাটা একটা রিল্যাক্স আসবে, এবং সেই রিল্যাক্সে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে। আমি আসলে এটা আমার বাড়ি, আপনারা যারা আছেন আপনারা আমার স্বজন, আপনারা কেউ জুড়েন না, হয়তো অনেকের সাথে আমার পরিচয় নেই, কিন্তু আপনারা যে স্বজন সেটা তো আপনারা পরিচয় দিয়েছেন, আপনারা দেখেছেন। তো আজকে আসলে আমার একটা ভালো লাগার দিন। কেন? যদি ঘর থেকে বলে, যদি বাবা মা বলে যে আমার সন্তানটা ভালো, যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, যদি সন্তান বলে যে আমার বাবা ভালো, এর চেয়ে ভালো লাগার আর কোনো কিছু থাকতে পারে না। সেরকম আজকে আমার যারা স্বজন আছেন, আমার যারা বাড়ির লোক আছেন, আপনারা আমাকে সম্মানিত করছেন, এটা আমার বহু ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। ভবিষ্যতে আশা করি আপনারা আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। অপসাংবাদিকতার কথা আমি তো সেটা অনেকটা ক্লিয়ারই করেছি। সাংবাদিকতা দিয়ে অপসাংবাদিকতা রোধ করতে হবে। আপনারা যদি ভালো কাজ করেন, সমাজের মানুষগুলো আপনাদের দিকে ঝুঁকবে। তখন কি হবে? অপসাংবাদিক যারা, তারা একেবারে জনবিচ্ছিন্ন হয়ে যাবে। তারা প্রশাসনের কোথাও যেতে পারবে না, তারা মানুষের কাছে যেতে পারবে না। মানুষ দেখলেই বলবে যে এটা অপসাংবাদিক, তখন ওরা আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাবে এবং এই পেশাব থেকে ওরা দূরে সরে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আরো পাকাপোক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমার যদি কোনো সহযোগিতা দরকার হয়, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর আপনারা 15 দিন পর পর বলেছেন, 15 দিন পর পর না, আপনারা 1 মাস পর পর একটা আড্ডার ব্যবস্থা করেন। আমি থাকবো। শুধু আমি না, আরও এই এলাকায় অনেক সাংবাদিক আছে যারা বড় বড় ভালো ভালো জায়গায় আছে। এই ড্যামরা বলেন, যাত্রাবাড়ি বলেন, এইসব এলাকায় অনেক বড় বড় সাংবাদিক থাকে। হয়তো আমিও তাদেরকে চিনি না, হয়তো আপনাদের অনেকের সাথে পরিচয় থাকতে পারে,
তাদেরকেও আমরা নিয়ে আসবো এবং আমরা এটা একটা আড্ডা দেবো। হয় কি মনে করেন আপনাদের মতো ভালো মানুষের সাথে যদি আমি থাকি, আমি আড্ডা দিই, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু আস্তে আস্তে মানে ওর থেকে দূরে সরা যাবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বলেন, প্রেস ক্লাবে বলেন, বা ওই চত্বরে বলেন, অনেক নতুন ছেলে পেলে যায়। আমি তাদেরকে প্রথম যে উপদেশটা দিই সেটা হচ্ছে যে তুমি যদি এখানে আড্ডা দাও বা কারো কাছে বসো, তাহলে ভালো মানুষ যিনি তার কাছে বসবা। হয়তো 1 ঘন্টা বসে থাকবা, ওই ভালো মানুষটা তোমার সাথে একটা কথাও বলবে না বা তোমাকে চিনবেও না, তোমার পরিচয় জানতে চাবে না, কিন্তু দূর থেকে যে মানুষটা হেঁটে যাবে সেই মানুষটা দেখবে তুমি একটা ভালো মানুষের সাথে বসে আছো। তোমার সম্পর্কে সারা জীবন ওই মানুষটা ধারণা হবে যে তুমিও ভালো মানুষ, নাইলে ভালো মানুষের কাছে তুমি বসতে না। আবার তুমি যদি একটা খারাপ মানুষের পাশে বসে থাকো, এখান থেকে যারা হেঁটে যাবে দেখবে তোমাকে দূর থেকে, তারা ভাববে যে তুমিও খারাপ মানুষ, নাইলে খারাপের কাছে গিয়ে বসতে যাবে। তো ভালো মানুষের সঙ্গ পেলে খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আপনারা সেই ব্যবস্থা করেন, আমি আপনাদের পাশে থাকব। আপনারা যদি পারেন একটা আড্ডার ছোট্ট জায়গা নেন, নাহলে আমরা যতদিন নিতে না পারবো এরকম বসবো আমরা, সমস্যা নেই তো আমাদের। আমরা বসবো, একটা চা কফি খেয়ে চলে যাব, এই তো সেটা হবে। আর একটা কথা মনে রাখবেন, ধৈর্য এবং বিনয়। আপনি যত ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এই করেন, সেই করেন, সব ইবাদত কিন্তু আমার জন্যও না এবং আপনার জন্যও না। যেমন আমার উপর ফরজ নামাজ রোজা, হজ কিন্তু আমার উপর ফরজ না যেহেতু আমার টাকা নেই, যাকাত কিন্তু আমার উপর ফরজ না যেহেতু আমার টাকা নেই, কিন্তু নামাজ রোজা এই দুটো ফরজ। আবার ধনী মানুষ যারা আছে, যাদের টাকা আছে, তাদের হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে আপনার ধৈর্য এবং বিনয়। আপনি সব ইবাদত করলেন, আল্লাহর দেয়া সব বিধিবিধান মানলেন, বা অন্য কোনো ধর্মের যদি কেউ থেকে থাকেন সব বিধিবিধান মানলেন ওই ধর্মের, কিন্তু আপনার ধৈর্য নেই, আপনার বিনয় নেই, আপনি মানুষের সাথে রূঢ় ব্যবহার করেন, আপনি কোনোদিন বেহেশতে যাবেন না। মানুষের সাথে রূঢ় ব্যবহার করেন, আপনার ধৈর্য নেই, আপনার ইবাদত কোন পর্যায়ে থাকবে আমি জানি না, তবে আমার মনে হয় না একজন অধৈর্য মানুষ পূর্ণ ইবাদতকারী হতে পারে, সেটা আমার মনে হয় সেটা হবে না। আপনার বিনয় নেই, আমার মনে হয় না, আপনার বিনয় না থাকলে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকে যারা এখানে আছেন, আপনারা স্বজন হিসাবে আমি বিনীত অনুরোধ করব, ধৈর্য এবং বিনয় এই দুটো আমরা চাই, এবং এই দুটো যদি থাকে তাহলে আমরা কেবল মানুষ। ইবাদত হলো এরপরে, নামাজ রোজা হজ যাকাত। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি একটা সন্তান চাই, আল্লাহ কি বলছিলেন? আল্লাহ বলছে, ইব্রাহিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিচ্ছি। এটাই তো নাকি কি বলছিলেন? আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিচ্ছি। আল্লাহ কিন্তু বলেননি তোমাকে আমি একটা ইবাদতকারী সন্তান দিচ্ছি, আমি তোমার একটা শৌর্য বীর্যবান একটা সুদর্শন সন্তান দিচ্ছি। আল্লাহ কিন্তু সেটা বলেন, আল্লাহ বলছেন ধৈর্যশীল সন্তান দিচ্ছি। তো আমি আর আজকে বাড়াবো না, আমাদের সবারই কাজ আছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদেরকে যে আমরা যারা আছি আমরা থাকবো এবং ধৈর্য এবং বিনয়ের সাথে থাকবো এবং ন্যায়ের সাথে থাকবো, অন্যায়কারী হব না। যদি অন্যায়কারী হন তাহলে ভবিষ্যৎ কি হতে পারে তা তো দেখেনি, হাতে হাত করা, হ্যাংকাপ, কোমরের রশি, এটা কোনোভাবেই কাম্য না আমাদের। আমরা যারা এখানে আছি ভবিষ্যতে আরো অনেকে আসবে, আর পেশাগত
দিক থেকে আমি যদি আপনাদের কোনো সহায়তা আসতে পারি, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।